অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও জড়িয়েছেন টলিউড অভিনেতা দেব। ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় আসেন এই অভিনেতা। দীর্ঘদিন ধরে দেব আর রুক্মিণীর প্রেম নিয়ে নেট দুনিয়ায় বেশ সরব। ইতোমধ্যে এই জুটি অনেক দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন। জুটি হয়ে সিনেমায় অভিনয় করেই তাদের প্রেম আরও গভীরে হয়েছে। তারা কখনো পারস্পরিক সম্পর্ক নিয়ে অস্বীকারও করেননি। প্রেমের গভীরে ডুবে থাকা পাগলু খ্যাত দেবের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই নড়ে বসেছে টলিউড অঙ্গন। কি বলছেন পাগলু? জানা গেল 3 বছরের সন্তানের বাবা তিনি। এর আগে গুগলের সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে দেব রুক্মিণীর রসায়ন নিয়ে। সেখানেই প্রশ্ন দেবের স্ত্রীকে, উত্তরে দেব একজন অভিনেতা। তিনি কবির মাউন্টেন অফ দ্য মুন সাজবাতির জন্য পরিচিত। তারপরে টুইস্ট, তিনি 6 মে 2021 থেকে রুক্মিণীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ। তাদের একটি সন্তানও রয়েছে যার বয়স 3 বছর। এমন একটি পোস্ট নায়কের ফ্যান ক্লাব থেকে হতেই না হতেই নেট দুনিয়ায় ভাইরাল। আনন্দবাজারের সূত্র জানা যায়, গুগল না থাকলে জানতেই পারতাম না। বিস্ময় কাটতেই জবাব দিয়েছেন দেব। তিনি কি কম রসিক? মাত্র একটি শব্দ, আমিও খরচ করে দুধ আর জল আলাদা করে দিয়েছেন। এই মুহূর্তে নির্বাচন নিয়ে ব্যস্ত দেব। 1 জুন লোকসভা নির্বাচন প্রচারও শেষ। এদিকে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রার্থী দীপক অধিকারী দেব দলমত নির্বিশেষে সব প্রার্থীকে 1 জুন ভাগ্য পরীক্ষার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন গুগল। নির্বাচনের আগে প্রযোজক নায়কের ব্যক্তিগত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস। 3 বছর আগে তার নাকি বিয়ে হয়ে গেছে। এখানেই শেষ নয়, তার নাকি 3 বছরের একটি সন্তানও আছে। খবর প্রকাশে আসতে হাই হাই করে উঠেছেন তার অগণিত শুভাকাঙ্ক্ষী। এই খবরে টলিউডে নড়ে চলে বসেছেন। কি বলছেন দেব? খবর, তিনি হতবম্ব। 1 জুন 7ম দফার নির্বাচিত অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা, উত্তর দক্ষিণ, যাদবপুর, বারসুতরাম, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবারে। 30 মে প্রচারের শেষ দিন। নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন দেব। গত 3 মাস ধরে সব দল তাদের কর্মীদের নিয়ে প্রচার চালিয়েছেন। নিজেদের প্রার্থীদের জেতানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। বার্তায় তাদের পরিশ্রমকে সাধুবাদ জানিয়েছেন তিনি। দেবের প্রার্থনা, যে দলই জিতুক দেশ যেন এগিয়ে যায়। দেব বরাবরই ব্যতিক্রমী। তিনি দলমত নির্বিশেষে সবাইকে সম্মান জানিয়েছেন। ব্যক্তিগত জীবনেও যে তিনি এত বড় ব্যতিক্রমী হবেন তা কে জানত? গত বছর আগস্ট মাসে মুক্তি পায় রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ আবার প্রলয়। চলতি বছরে আগস্ট মাসে মুক্তি পাবে রাজ পরিচালিত ছবি বাবলি। উল্লেখ্য, দুটি কাজেই প্রযোজক রাজঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, শুভশ্রী এবার নাকি নিজের আলাদা প্রযোজনা সংস্থা খুলতে আগ্রহী। রাজের নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। তার অধীনে তৈরি ছবিতে অভিনয়ও করছেন শুভশ্রী। তবে সূত্রের দাবি, এবার অভিনেত্রী নিজের প্রযোজনা সংস্থা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছেন। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে তিনি বিষয়টি নিয়ে নাকি মতামত চেয়েছেন। তবে রাজ এবং শুভশ্রী একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে দুই সংস্থাকে এগিয়ে নিয়ে যাবেন। গত বছরে ইন্দুবালার ভাটের হোটেল ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটিতে পা রেখেছিলেন শুভশ্রী। ওই সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়। ইন্ডাস্ট্রির একটি সূত্রের দাবি, কেরিয়ারের এই পর্যায়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চাইছেন শুভশ্রী। এমনিতেই এখন তিনি বেছে ছবি করেন। এবার অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও তিনি পায়ের নিচের জমি শক্ত করতে চাইছেন। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন অভিনেত্রী। শুভশ্রী কী ধরনের প্রজেক্ট প্রযোজনা করতে ইচ্ছুক তা জানার অপেক্ষায় রয়েছে দর্শকেরা। টেন টিভি, দেশ ও দশের কথা বলে।